আরে লিটন ভাই, তুমি এই জায়গায় দাঁড়ায় রয়েছো আর আমি তোমার সারা দুনিয়া খুঁজে বেড়াইতেছি। কেন? আর কেন আর কইও না, তুমি তো জানো আমি দেশে যেতেছি সামনের সপ্তাহ। এদিকে দেশে আমি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যা আছে সবাই আমি কই এলাইছি দেশে যাইতেছি। এখন তো সবাই তো মনে করো যে মেলা কিছুর অর্ডার দিছি। বিমানে আমার 40 কেজির অনুমোদন আছে, জানো তো। এখন 40 কেজির অনুমোদন যদি আমার বিমানে থাকে, 40 কেজির উপরে তো আমার নিবার দিব না। হুম। এখন যেই অর্ডার পাইছি তাতে আমার 100 কেজি তো পূরণ হইতেছে না। পরিবার আত্মীয় স্বজন সবার লগে কি যোগাযোগ করে তুমি অর্ডার নিছো নাকি এরকম? আবার এখানে তো মনে করো আত্মীয় স্বজন, খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই অনেকেই থাকে, সবাই জিনিস দেওয়ার জন্য প্রস্তুত। তখন আমি কার জিনিস নিয়ে যাবো এটা করবো, এখন তো মাথায় আমার কিছু ঢুকতেছে না। লিটন ভাই, তুমি আমার একটা পরামর্শ দিতে ভাই, আমি কি করি এখন? আরে বাসেট, তুমি কি পরিবারের সবার সাথে কথা বলে, আত্মীয় স্বজনের সাথে সবার লগে কথা বলে তুমি দেশে যাইতে পারবা? যদি আত্মীয় স্বজন সবার লগে কথা বললা এই এভাবে মা করবো এটা, বোনে করবো এটা, বউ করবো এটা, আমরা খালাতো ভাই মামাতো ভাই সবাই একটা একটা করে কইলে তোমার আমরা 100 কেজি হয়ে যাবে, কারোর মনে তুমি রক্ষা করতে পারবা না। আরে সমস্যা তো ওই জায়গায় হয়েছে রে লিটন ভাই। সকল প্রবাসীরা এরকমই কিছু ধরা খায়, মানে যাওয়ার আগে প্রবাসের মা বাপ আত্মীয় স্বজন সবার কাছে বলে তোমার মতো কই আসিরা 100-150 কেজি মাল বুকিং দিয়ে লয়ে যাওয়ার লাগে। লাস্ট পর্যায়ে গিয়ে আত্মীয় স্বজনের কাছে, মা বাবার কাছে, বোনেদের কাছে, ফ্যামিলির কাছে সব দাম পায় না। কেন? যে অনেকে বলে আমার আমি এইটা চাইছি আনতারছো না, এইটা চাইছি আনতারছো না, মন মতো হইছে না। তুমি যে কত কষ্ট করে ইনকাম করে টাকা পয়সা কামাই করে তুমি যাইতাছ এই মালামাল গুলা নিয়ে কিনা, এটা কিন্তু ফিল করে না। আমি মনে করি আত্মীয় স্বজন কাউরে না দিকে তুমি তোমার মন মতো কইরা তুমি বাজার টাজার কইরা লয়ে যাও বাড়িতে, সুন্দরভাবে তুমি হ্যাপিনেস ভাবে সময়টা কাটাইয়া, ফ্যামিলির সাথে সময় কাটাইয়া তুমি আবার চলে আসো তোমার কর্মস্থানে। তাদেরকে এটাই ভালো থাকবে এবং সবার কাছে তুমি দাম পাইবা। কাউরে মালামাল বেশি নিয়েও তুমি খুশি রাখতে পারবো না ভাই, বুঝছো? যাও। তুমি কথাটা তো সঠিক কথাই গেছো, কিন্তু এটা তো আমি আগে ভাবতে পারি নাই। আগে যদি বুঝতাম তাহলে কি আমি এই ভুলটা করতাম? লিটন ভাই, আমার জন্য ভাই একটু দোয়া করেছে, যাতে এই সমস্যা থেকে আমি একটু সমাধান পাই। মার্কেট টার্গেট করো, যাই যত বিক্রি করো সীমিত ভাবে কইরা তো বাড়িতে চলে যাও সুন্দরভাবে। যাও, আল্লাহ ভরসা, আল্লাহর উপরে তাওয়াক্কাল কইরা সুন্দরভাবে বাড়িতে যাও, ফিরে ঘুরে আসো। ঠিক তোমার আছে, প্রতি আল্লাহ দোয়া হাফেজ। রইল। ওকে, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বাসুদ ভাই। ভালো ওয়ালাইকুম আছেন? সালাম। বসেন বসেন। কি অবস্থা, আছেন ভালোই? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালোই। কিরণ মাহমুদ ভাই, আপনার আসলে আমি কিভাবে বুঝাবো, আমার মাথায় কিছু ঢুকতেছে না। ভাই, আপনার তো একজন প্রবাসী, আপনি বুঝেন। আমি আসলে দেশে যাওয়ার কথা কয়ে সবাই আমি কয়ে রাখছি। আর দেশে থেকে আমার এমন অর্ডার দিছে, প্রায় 100 কেজি মাল আমার দেশেই নন লাগবে। আপনি তো জানেন 40 কেজির উপরে তো এলাও নাই। এখন কোন তো দেখি দেশের মাল নিমু, না নিজের মাল নিমু, না আপনার ল্যাপটপটা নিয়ে যাবো। ভাই, আপনি তো প্রবাসী মানুষ, আপনি তো বুঝেন। আপনি এখন আমি কেমনে কি করবো? বাসুদ ভাই, বুঝি তো ভাই সবই। তো আপনি যদি কথাটা আমাকে আগে বলতেন তাহলে এত টাকা দিয়ে আমি এই ল্যাপটপটা কিনতাম না এখন। আমার খুব দুঃসময় যাইতেছে, তারপরে এই ল্যাপটপটা কিনছিলাম আপনি নেবেন বলে। বুঝলাম তো ভাই, আপনি অনেক টাকাতে ল্যাপটপ কিনছেন। আমারও তো ইচ্ছা ছিল যে আপনার ল্যাপটপটা নিয়ে আমি যাবো, কারণ এর আগের বার আপনি আমার জিনিস নিয়ে গেছেন ভাই। ভাই, আচ্ছা এক কাজ করেন, আমার নিজের জিনিস রেখে যাবনি, আপনার ল্যাপটপটা দিয়ে দিন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? না ভাই, এটা কি করে হয়? আপনি এখন মাল কিনছেন আশা করে ফ্যামিলির জন্য, আমার মাল না নিলেও সমস্যা নাই। ভাই, আপনি প্রবাসী দেখে ভাই আমার কষ্টটা বুঝতে পারলেন, কিন্তু দেশের মানুষটা এই কষ্ট আসলে বুঝে না প্রবাসীদের। দেশে যাওয়ার সময় আর কি সমস্যা হইতে পারে।